পুত্রাজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পরে যৌথ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের নানা সম্ভাবনার কথা তুলে ধরেন ড. মোহাম্মদ ইউনূস। এ সময় অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থনের জন্য মালয়েশিয়াকে ধন্যবাদ জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, স্থিতিশীল হয়েছে প্রাতিষ্ঠানিক কাঠামো। বলেন, বাংলাদেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি আমরা নির্বাচন আয়োজন করছি। নতুন সরকার দায়িত্ব নেয়ার পর দেশকে সঠিকভাবে চালনায় ব্যাপক সমর্থন প্রয়োজন হবে। সেই সময়টাতেও মালয়েশিয়ার সমর্থন পাবো বলে আশা করছি। ব্রিফিংয়ে রোহিঙ্গা সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চান প্রধান উপদেষ্টা। বিপুল সংখ্যক মানুষকে কাজের সুযোগ দেয়ায় আনোয়ার ইব্রাহিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ বলে জানান তিনি। ভবিষ্যতে এই সুযোগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সেই সাথে বাংলাদেশের আর্থিক খাত ও বিনিয়োগে ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত। মানব সম্পদ সহ প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে বাংলাদেশে উৎপাদন বাড়িয়ে তা সারা বিশ্বেই বিক্রি করা সম্ভব। সংবাদ সম্মেলনে বাংলাদেশকে ভালো বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বাংলাদেশের শ্রমিকরা আমাদের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা নিশ্চিতে সম্মত হয়েছে স্বরাষ্ট্র ও মানব সম্পদ মন্ত্রী। তারা যেন পরিবারের কাছে যেতে পারে, সেই সাথে তাদের কাজের নিরাপত্তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য। রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার পদক্ষেপের কথা জানান আনোয়ার ইব্রাহিম। এর আগে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার সাথে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ সই করে বাংলাদেশ। উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম সহযোগিতা বিষয়ে নোট অব এক্সচেঞ্জে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। এছাড়াও প্রতিরক্ষা সহযোগিতা, এলএনজি সরবরাহ সহ 5টি সমঝোতা স্মারকেও স্বাক্ষর করেছে ঢাকা কুয়ালালামপুর। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।